হেমন্ত শেষে প্রকৃতি জুড়ে এখন শীতের বাতাস। কে যেন বলেছিল বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গিয়েছে। সে কিন্তু ঠিকই বলেছিল। পূর্বাঞ্চলের এই রাস্তায় আসলে বোঝা যাবে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে। কি সুন্দর চকচকে রাস্তা। ঢাকার কোলাহল ছেড়ে একটা সুন্দর বিকাল কাটানোর জন্য আমরা চলে এসেছি আজ জলশিরি সেন্ট্রাল পার্কে। জনপ্রতি 230 টাকা এন্ট্রি ফি। সপ্তাহে শুক্রবার বাদে বাকি 6 দিনই খোলা থাকে জনসাধারণের জন্য। শুধুমাত্র শুক্রবারটা নির্ধারিত সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিদের জন্য। এত সুন্দর নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক বাংলাদেশে খুব কমই দেখা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জলশিরি আবাসন প্রকল্পের 21 নম্বর সেক্টরে অবস্থিত জলশিরি সেন্ট্রাল পার্ক। এটা সেই সেন্ট্রাল পার্কের মেজ যেখানে আসলে নাকি সবাই হারিয়ে যায়। আসলেই হারিয়ে যায়, রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। যদিও আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। এত সুন্দর বিকাল। ঢাকাতে যদিও পরিবেশের যে অবস্থা, এখানে আসলে মনে হবে আপনি অন্য কোথাও চলে এসেছেন। তাছাড়া ঢাকা থেকে মাত্র 30 মিনিট আসতে লাগবে সময়। এত অল্প সময় এত সুন্দর জায়গাতে এসে আপনার মন ভালো হয়ে যাবে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য যেমন খেলার ব্যবস্থা, ঠিক তেমনই রয়েছে এখানে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থা। এই তো বাচ্চারা এখানে এসে খুব অল্প সময়ের মধ্যে ছোটাছুটি শুরু করবে, একে অপরের সাথে মিলেমিশে খেলাধুলা শুরু করবে, যেন সময় দেখতে দেখতে শেষ হয়ে যাবে। সুবিশাল রাস্তা আর চারিদিকে সবুজ। তার চারিদিকে আছে সুন্দর লেক। এই লেকে আপনি লেকের পাড়ে বসে সময় কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। ক্ষুধা লাগলে এখানে কিছু নাস্তাও করে নিতে পারেন। তবে এখানকার খাবারের দাম তুলনামূলক একটু বেশি। এই লেকের পানিতে আপনারা ইচ্ছা করলে বোটে করে ঘুরতেও পারবেন। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এর থেকে ভালো প্লেস আর হতে পারে না। এই পার্কটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে পার্সোনাল গাড়ি ছাড়া তেমন গাড়ি পাওয়া যায় না। এরপর আমরা 300 ফিটে চলে আসি চিতই পিঠা, চাপড়ি আর হাঁসের মাংস খাওয়ার জন্য। এখানে অনেক দোকান আছে এরকম, যেখানে হাঁসের মাংস আর চিতই পিঠা বিক্রি করে। এক প্লেটে হাঁসের মাংস থাকে 5 পিস, দাম 250 টাকা। এছাড়া এখানে মুরগি এবং গরুর মাংসও পাওয়া যায়, তবে এখানে এসে সবাই মূলত হাঁস এবং পিঠাই খায়। এরপর আমরা মহারাজা সুইটসের মিষ্টি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই।